আমের সময় মনে হয় মানুষের বাসায় একটু নাস্তা বানানো কমিয়ে যায়, কারণ আম দিয়ে ভাত দিয়ে জিরে দিয়ে মানে এইসব দিয়েই পেট ভরে যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ভালো আছেন? তো আমরা তো নাস্তা করতে বসছি, আর আমার ছেলে একটু দুষ্টামি করে খাওয়ার সময়, মানে ও সব কিছু একটু টেস্ট করে উঠে পড়ে নিয়ে এখন এই যে বসে পড়লো টিভি দেখতে। তারপরে পাঞ্জাবি পরলো, টুপি পরলো, আবার নামাজও পড়লো। হঠাৎ দেখি যে বাইরে ঝুম বৃষ্টি, মানে বাতাস মেঘ আর ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। এদিকে কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব, কিন্তু অন্যদিকে এত পরিমাণে গরম, মানে বলা যায় যে গরমে মানুষ অস্থির। নতুন করে যেন গরম আবার শুরু হয়েছে। তার উপরে এই যে একটু বাতাসটা বেশ ভালো লাগতেছিল। তা আমার জন্য কেন মনে হচ্ছে একটু ভাজা পোড়া খাই। তা কি খাওয়া যায়, পিঠা পিঠা মনে হচ্ছে, একটু পিঠা খাই। তারপরে এই যে কলাগুলো দেখছি সব পেয়ে গেছে, আর কিছু কিছুটা একটু কেমন একটু থেতলা মতো হয়ে গেছে। আর এটা তো একদম গাছ পাকা কলা বলতে গেলে, ঘরে থেকেই পাকলো আর কি। তো এখান থেকে কয়েকটা কলা ছিললাম, ছিলে নিয়ে আপনি বললাম যে হচ্ছে একটু পিঠে বানাই খাই আমরা। কলা দিয়ে চালের গুঁড়া দিয়ে একটা পিঠে বানাই খাই, বিকেলের দিকে বেশ ভালো লাগবে মুখে। তারপরে এই যে একটুখানি কলাটা সুন্দর করে এখানে করে নিল, তারপর এখানে দিতে চালের গুঁড়া আর চিনি দিয়ে খুব ভালো করে একদম মাখাই। এখানে গুড়ও দেওয়া যায়, কিন্তু গুড় দিলাম না, আর চিনিটা দিয়ে করলাম। গুড় দিলে একটু কালারটা ভালো আসতো, কিন্তু আমার মনে হলো যে না, গুড় থাক, আবার বের করো ঝামেলা, দেরি হয়ে যাবে। আমার এখনই খেতে ইচ্ছে করতেছে এমন। আর বিকেল টাইমে একটু কেমন যেন ফ্রাই জিনিসগুলো আমার ইদানিং খুব ভালো লাগে খেতে। আর এই জন্য বাইরের জিনিস তো খাওয়া একদম ঠিক না, কারণ বাবু মুখে দেয়, তো আমি চেষ্টা করি ঘরেই একটু বানাই খাবার আর কি। তারপর ছেলেকে এই যে রেডি সেডি করে মাইকে বসায় দিলাম, সে আবার ছবি তুললো, তারপর আমাকে পাঠালো, মানে ইচ্ছে আর দুষ্টামি আর কি সব মিলায় আমরা এখন চলে যাচ্ছি পিঠা ভাজতে। তো এখানে তেল গরম করতে বসায় দিচ্ছে, আর এখানে হচ্ছিলো এই যে এটা মাখানো খুব সুন্দরভাবে। অল্প করে যেহেতু বানাতে বলছি, তো অল্পই করে বানাবো আসলে, যেহেতু বাসি হয়ে গেলে তো আর খাওয়া হবে না, এই জন্য অল্প করে। আর আমি একদম মশমশা করে ভাজতে বলছি, মশমশা করেই আসি খাবো। কেন মাঝে মাঝে ইচ্ছা হয় একটু বিকেল বেলা একটু ভাজা পুরা বলতে বাদাম এন তেন এগুলো, কিন্তু ওই যে মেঘলার সময় এগুলো বেশি ইচ্ছা হয়, আবার অন্য টাইমে ভালোও লাগে না। আমাদের যে অভ্যাস, মানে বিকেলবেলা যেটু ঘুম থেকে উঠি মনে হয় এই একটু ভাজা পুরা খাই। তা বাইরের তো আর যে সবসময় খাওয়া হয় না, তখন ঘরেই বানায় খাওয়াটাই হচ্ছে আমাদের জন্য ভালো। তো এই যে হয়ে গেল, তো আমি এখন এগুলো খাবো, যেহেতু অনেক বেশি গরম। আমি চাচ্ছিলাম আর একটু মশমশা করতে, পরে দেখলাম যে পুড়ে যাচ্ছে, পরে আমি নামাই দিলাম। তো এত টেস্ট হয়েছে, মানে কি বলবো, মানে এত সুন্দর মজা। কলা দিয়ে এরকম পিঠা কিন্তু একদম তালের পিঠার মতন লাগতেছে না দেখতে, মনে হচ্ছে তালের যে ছোটো ছোটো পিঠা বানাতাম আমরা ওরকম। তো আমি এটা ফাটায় দেখলাম যে বেশ সুন্দর ভাবে ঘিরানটাও আসতেছে, মানে একদম পিঠার যে একটা ঘিরান ওটাই চলে আসছে। তো খেতে কিন্তু ভীষণ মজা। আর আমার পুচুটা একটু করে করে দাঁতের নিচে দিচ্ছিল, ওভাবে তো আর খায় না। পরে এই যে আমাদের ওইটা দেখেন ওর খেলনা শুরু হয়ে গেছে, মানে সে এখন লুটি বেলবে, ভিড়ে বেলুন নিয়ে আসছে। মানে কি বলবো, রান্নাঘরে একটা কাজ করতে গেলে সে মানে এত এখন দুষ্টামি করে, একটা কাজও করতে দেয় না। তো সব ভালো থেকেন, আল্লাহ।